এত কান্নাকাটি করেছে। আমার নবী জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবীজি যখন কবরের কথা চিন্তা করি, আমি নবীজি যখন কবরের কথা স্মরণ করি, আমি নবীর চোখে পানি চলে আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আপনি নবী জান্নাতে যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ জান্নাতের স্রষ্টা, কিন্তু জান্নাতের মালিক আপনি হাবিবুল্লাহ, আপনি কবর থেকে এত মন খারাপ কেন করেন? আপনি কবর থেকে এত কেন মন খারাপ করেন, টেনশন করেন? আমার নবীজি জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী নিজের জন্য চিন্তা করি না, আমি নবী কবরে কিভাবে থাকবো এই চিন্তা আমি নবী করি না। আমি চিন্তা করি দুনিয়াতে থেকে আমি চলে যাব, আমি বিদায় নিয়ে যখন কবরে চলে যাব, ওই সময় দুনিয়াতে আমার রেখে যাও সাহাবায়ে কেরাম, আমার উম্মতিরা গুনাহ করে করে জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। আমি নবী আমার নিজের চিন্তা করি না, আমি নবী সাহাবায়ে কেরামের চিন্তা করি। আমি নবী কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের চিন্তা করে আমি নবী কাঁদতেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী কবর দেখে নিজের জন্য কাঁদে না, কাঁদে কাদের জন্য? আমাদের জন্য। যে আমি ইন্তেকালের পরে এখন তোমরা আমাকে দেখে নামাজ পড়ো, আমাকে দেখে রোজা রাখো, কিন্তু এমন একটা সময় আসবে যে সময় তোমাদের মাঝে আমি থাকবো না। ওই সময় তোমাদের অবস্থা কি হবে ওই চিন্তা করে আমি কাঁদতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।